ছাদের কোণায় একটু জল জমেছিল। আমি কাপড় মেলতে গিয়ে খেয়াল করিনি। হঠাৎ এক পা পিছলে গেল। শরীরটা কাত হয়ে পড়ে যাচ্ছিলাম নিচের দিকে। মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। ঠিক তখনই কেউ যেন মুহূর্তেই আমাকে টেনে নিল নিজের দিকে। দুহাত আমার কাঁধে, কোমরের চারপাশে ওর শক্ত আলিঙ্গন। আমি পড়িনি। আমি পড়ার আগেই আটকে গেছি রনের শক্ত বুকে। আমার চোখ তার চোখে। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ, নিঃশ্বাস দ্রুত কিন্তু শব্দহীন। সে ধীরে বলল, টিনা, সাবধানে থাকতে পারো না তুমি? আমি কাঁপা গলায় শুধু বললাম, ভাবতেই পারিনি। তুমি না থাকলে হয়তো। উড়ন হালকা হেসে বলল, তোমাকে পড়তে দেব না কখনো। জানো তো, আমার ভেতরে অদ্ভুত এক প্রশান্তি। ওর স্পর্শে, ওর চোখে এক অচেনা নিরাপত্তা যেন মিলে গেল। আমি আর কিছু বলিনি, শুধু ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলাম কয়েক মুহূর্তের জন্য। তো বন্ধুরা, আমি টিনা। বছর ৩ হলো আমার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ি শান্ত, তবে নিঃসঙ্গতা আমার নিত্যসঙ্গী। স্বামী অর্ণব কাজে ব্যস্ত, প্রায় বাইরে। একা সময়গুলো কাটে রান্নাঘর, বারান্দা আর পুরনো গান শুনে শুনে। তখনই ভাগ্নে রন আসলো কলকাতায় পড়তে। আমার বর ননদের ছেলে, ছোটবেলা থেকে খুবই ঘনিষ্ঠ, কিন্তু এখনও অনেক বড় হয়েছে। সুপুরুষ, ভীষণ ভদ্র আর সম্মান দেখায়। প্রতিটি কথায় রন আমাকে কে মামি না বলে টিনাদি ডাকে। ওর চোখে একটা অন্যরকম মায়া, যেন অনেক কথা জমে থাকে। বলেও না। একদিন সকালে রান্না করছিলাম, পেছন থেকে এসে হঠাৎ বলে উঠল, টিনাদি, তোমার হাতের চা না খেলে মনটাই খারাপ থাকে। সারাদিন আমি হেসে ওর দিকে তাকালাম, কিন্তু সেই হাসির পেছনে কি যেন কেঁপে উঠল মনে। চায়ের কাপ বাড়িয়ে দিতে গিয়ে খেয়াল করলাম ওর চোখ ঠিক আমার চোখে। ধরা পড়ে গেল যেন কিছু। আমার গলা শুকিয়ে এলো, কথাটা গিলেই নিলাম। ও কিছু বলল না, শুধু বলল, আজ বিকেলে একটু বারান্দায় বসবে আমার সঙ্গে, কিছু কথা বলবো। পুরনো দিনের কথাগুলো আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে বুঝলাম এই গল্প শুধু পুরনো দিনের কথাই থামবে না। বিকেলটা ছিল একেবারে নীরব। জানালার পর্দা হালকা বাতাসে দুলছিল, আর আমি বারান্দায় বসে চায়ে অপেক্ষা করছিলাম। রন এলো নিঃশব্দে। আজ তার চোখে যেন একটা অন্য রকম ভাব বসল। আমার পাশে খুব কাছাকাছি। টিনাদি, জানো, আমি যখন ছোট ছিলাম ভাবতাম তুমি একদিন সিনেমার নায়িকা হবে। হঠাৎ বলে উঠল সে। আমি হেসে বললাম, সিনেমা নয় রে, রান্নাঘরের নায়িকা হয়েছি এখন। গুরুর হালকা হেসে চাই চুমুক দিল, কিন্তু চাহানিটা ছিল গম্ভীর। তুমি জানো, এখানে এসে আমার মন শান্ত হয়। সারাদিনের ক্লান্তি যেন তোমার পাশে এসে ভেঙে পড়ে। ও বল ধীরে। আমি চুপ, কিছু বলতে পারলাম না। যেন কোনো অদৃশ্য সীমারেখায় দাঁড়িয়ে আছি আমরা, যা অতিক্রম করা যায় না, কিন্তু না ছুঁয়েও থাকা যায় না। হঠাৎ রন আমার হাতের দিকে তাকিয়ে বলল, তোমার হাতে এখনও সেই লাল চুড়িগুলো পরো। ছোটবেলায় তুমি পরতে, মনে আছে? আমি একবার ওর দিকে তাকালাম। সেই চাহানিতে না ছিল দুষ্টুমি, না কৌতুক, ছিল শুধু অনুভব, একেবারে নরম নীরব অনুভব। আমাদের মাঝখানে তখন শব্দ নয়, শুধু নিঃশ্বাস, আর সেই নিঃশ্বাসেই জমছিল এক গভীর, নিষিদ্ধ অথচ নির্ভরতার সম্পর্ক। আমি শুধু বললাম, আচ্ছা রন, আজ আকাশটা দেখেছ, এত শান্ত কেন জানো? রন কিছু বললে না, শুধু আমার দিকে তাকিয়েই থাকল। আর আমি বুঝে গেলাম, আকাশে যেমন মেঘ জমে, তেমনি আমাদের মনেও জমছে কিছু, যা বলা হয় না, শুধু অনুভব করা যায়। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামছে ধীরে ধীরে। বাড়ির সকলে যার যার ঘরে নিস্তব্ধতা যেন চারপাশে, চাদরের মতো। আমি তখন রান্নাঘর গুছিয়ে বারান্দায় এলাম। রন তখনও বসেছিল একই জায়গায়। আমি বললাম, এতক্ষণ একা বসে আছো কেন? রন ধীরে মাথা ঘুরিয়ে বলল, তোমার সঙ্গ ছাড়া কিছুই ভালো লাগে না আজকাল। তার কণ্ঠে এমন এক নরম সুর ছিল, যা আমার বুকের গভীরে গিয়ে লাগল। আমি কিছু বললাম না, শুধু পাশে বসলাম। একটু চুপ করে থাকার পর সে আবার বলল, টিনাদি, তুমি কি জানো, আমার জীবনে যদি কেউ সত্যি করে মন বোঝে, তাহলে সেটা তুমি গো। আমি তাকালাম তার দিকে। ওর চোখে কোনো কৌতুক নেই,
কোনো ছেলে মানুষই নেই, কেবল এক নিখুঁত প্রশান্তি, এক গভীর টান। আমি হেসে বললাম, তুই তো আমার ছোট রন, এভাবে ভাবিস কেন? ও এক মুহূর্ত চুপ, তারপর বলল, ছোট তো কেবল বয়সে, অনুভবে তো নয়, তাই না? আমি কেঁপে উঠলাম। কথাটা যে এত সত্য তা নিজেও বুঝতে পারছিলাম। এই অনুভব আমাদের মাঝে নতুন কিছু তৈরি করছে, যা ভাষায় বলা যায় না, কিন্তু দুজনেই বুঝতে পারছি। আমার হাতটা ধরা ছিল রন, হাতের কাছে খুব কাছেই, কিন্তু এখনও ছুঁইনি কেউ কাউকে। তবুও যেন হাজার কথার স্পর্শ ঘিরে আছে আমাদের। শুধু বললাম, এই সম্পর্কটা ঠিক কী জানি না, কিন্তু এর মধ্যে কোনো জোর নেই, শুধু একরকমের শান্তি আছে। খুরন ধীরে মাথা নাড়ল। ঠিক তাই, কিছু কিছু সম্পর্ক কথা চায় না, শুধু থাকা চায়। সেই রাতে আমরা আর কোনো শব্দ করিনি, শুধু পাশাপাশি বসে থাকলাম। বারান্দার বাতাসে আমাদের অনুভব মিশে রইল নিঃশব্দে, ধীরে, গভীরে। রাত তখন গভীর হয়ে এসেছে, আমরা তখনও বারান্দায় পাশাপাশি, কথা কম, অনুভব বেশি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিক অন্ধকারে ঢেকে গেল, শুধু দূরে একটা রাস্তার বাতি টিমটিম করছে। আমি একটু চমকে উঠলাম। হালকা বাতাসে আমার ওড়নাটা উড়ে এসে রনের গায়ে লেগে গেল। রন সেটাকে ধীরে সরিয়ে দিল। হাতটা তখনও আমার কাছেই ছিল। এত অন্ধকারে চোখে কিছু দেখা না গেলেও তার উপস্থিতি স্পষ্ট ছিল আমার কাছে। আমি ফিসফিস করে বললাম, বিদ্যুৎ গেলে আমার একটু ভয় করে। ছিলন তখন একটুও না ভেবে বলল, ভয় পেজো না, আমি তো আছি পাশে। পুষে কথার মধ্যে ছিল এক অভয়ে, এক আশ্রয়। মনে হচ্ছিল এই অন্ধকারে ওর কণ্ঠেই যেন একমাত্র আলো। তখন হঠাৎ করে একটুখানি বাতাসে আমার হাতটা তার হাত ছুঁয়ে গেল। এই ছোঁয়া ছিল না আচমকা, না ইচ্ছাকৃত, বরং ছিল এক নিঃশব্দ সম্মতি। আমি হাত সরিয়ে নিইনি, রনও না, আমরা দুজনেই একরকমভাবে নিঃশব্দে বসে থাকলাম। কোনো কথা নেই, কোনো তাড়া নেই, শুধু অন্ধকারের মধ্যে এক অনভিপ্রেত শান্তি। হয়তো এটা ভালোবাসা ছিল না এখনও, কিন্তু তার থেকেও কিছু গভীর ছিল। ছিল একরকম বোঝাপড়া, একরকম স্বস্তি। বিদ্যুৎ আসার অনেক পরে আমরা বুঝতে পারলাম, এই নিস্তব্ধ রাতটা আমাদের মধ্যে এক নতুন অধ্যায় শুরু করে দিয়েছে। ছাদের কোণায় একটু জল জমেছিল। আমি কাপড় মেলতে গিয়ে খেয়াল করিনি। হঠাৎ এক পা পিছলে গেল, শরীরটা কাত হয়ে পড়ে যাচ্ছিলাম নিচের দিকে। মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। ঠিক তখনই কেউ যেন মুহূর্তেই আমাকে টেনে নিল নিজের দিকে। দুহাত আমার কাঁধে, কোমরের চার তার পাশে, ওর শক্ত আলিঙ্গন। আমি পড়িনি, আমি পড়ার আগেই আটকে গেছি, রন শক্ত বুকে, আমার চোখ তার চোখে। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ, নিঃশ্বাস দ্রুত কিন্তু শব্দহীন। সে ধীরে বলল, টিনা, সাবধানে থাকতে পারো না তুমি? আমি কাঁপা গলায় শুধু বললাম, ভাবতেই পারিনি, তুমি না থাকলে। হরণ হালকা হেসে বলল, তোমাকে পড়তে দেব না কখনো, জানো তো আমার ভেতরে অদ্ভুত এক প্রশান্তি। ওর স্পর্শে, ওর চোখে এক অচেনা নিরাপত্তা যেন মিলে গেল। আমি আর কিচ্ছু বলিনি, শুধু ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলাম কয়েক মুহূর্তের জন্য। কেউ কিছু বলেনি, শুধু হাওয়ার শব্দ আর দুটি হৃদয়ের নিঃশব্দ স্পন্দন, যা শব্দের চেয়েও বেশি কিছু বলছিল। সেদিনের পর থেকে আমি আর রন যেন একটু বদলে গেলাম। আগে যেভাবে কথা বলতাম সেটাও এখন আর আগের মতো ছিল না। চোখে চোখ পড়লেই একটা অদ্ভুত সংযোগ করত। অস্বীকার করলেও অনুভবটা থেকে যেত। একদিন সকালের দিকে রান্নাঘরে আমি কাজ করছিলাম। রন হঠাৎ পাশে এসে দাঁড়াল। খুব সাধারণ ভঙ্গিতে বলল, কাল তুমি ভিজে পড়ছিলে, ঠান্ডা লেগেছে? আমি মাথা নাড়লাম, তেমন কিছু না, তুমি ঠিক সময়ে না এলে হয়তো পড়েই যেতাম গে। রন হালকা হেসে বলল, আমি শুধু পড়ে যাওয়া থেকে তোমাকে বাঁচাইনি, মনে হচ্ছে আরও কিছু থেকে বাঁচাতে চাই কি। আমি চুপ করে গেলাম, মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা কানের পাশে স্পন্দিত হচ্ছে। রন হঠাৎ খুব স্বাভাবিক স্বরে বলে উঠল, টিনা, জানো, কারো পাশে যদি না থেকেও সবসময় তার উপস্থিতি অনুভব করা যায়, সেটা কি ভুল?
আমি তাকালাম ওর দিকে। আমাদের মাঝে তখন শুধু একটা কড়াইয়ের ফোসফুসের শব্দ আর নিঃশব্দে গলে যাওয়া অনুভব। সেই দিন বুঝতে পারলাম আমরা দুজনেই একই অনুভূতির পথে হাঁটছি, যদিও ঠিক কী নাম দেব সেটা জানি না। রন আর আমি, আমরা বুঝতে পারছিলাম এই অনুভূতির গভীরতা অনেক, কিন্তু এর পথ খুব সরু। কথাবার্তা কমিয়ে দিলাম, মুখোমুখি হওয়া এড়িয়ে চলতে শুরু করলাম। তবু যখনই চোখে চোখ পড়ত, মনে হতো দুটি মনের মাঝে এক অসমাপ্ত কথোপকথন জমে আছে। একদিন বিকেলে আমি একা বসেছিলাম বারান্দায়। রন আস্তে এসে পাশে বসল। বলল, টিনা, আমরা যা অনুভব করছি তা হয়তো ভুল না, কিন্তু আমাদের অবস্থান ভুল হলে তার সঠিক অনুভূতিকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা মানেই সব পাওয়া নয়, অনেক সময় ছেড়ে দেওয়াটাও ভালোবাসা। সেই দিন আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। না কোনো অভিযোগ, না কোনো প্রতিশ্রুতি, শুধু ছিল পরস্পরের প্রতি সম্মান আর এক অদৃশ্য অনুভব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।